ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘর। নমস্কার, আমি রাজলক্ষ্মী সাহা। আজ আসছে একটা নতুন রান্না নিয়ে, ভগবানের রান্না। ভগবানের যে 56টা ভোগ হয় সে একটা রান্না নিয়ে আসছে। এটা 2 নম্বর রান্না। আর রান্নাটার নাম হলো জয় গোবিন্দ লাউ গোবিন্দ। গোবিন্দর নাম বলে হবে তো, তাই জয় গোবিন্দ লাউ গোবিন্দ। এটা রেসিপিটার নাম বলে রেসিপিটি শুনে নিন। রেসিপিটা রান্না করতে লাগবে সাদা তেল, ঘি, কিশমিশ, কাজু, পনির, সেই গোবিন্দভোগের চাল, তেজপাতা, আমসত্ত্ব। লাউটাকে ঘুষে করে নেওয়া হয়েছে। লাউটাকে ঘুষে করে এইভাবে রাখবেন, লাউটাকে করে এইভাবে রাখবেন যাতে জলটা বের হয়ে যায়। আর কাঁচা লঙ্কাগুলো সিজগুলো ফেলে দিবেন। ভগবান গোপুসোনা কিন্তু ঝাল খায় না, ও শুধু মাখন ঘি পছন্দ করে, তাই ঝাল দেওয়া হবে না। হালকা এই লঙ্কার ভেজিগুলো খুলে হালকা দিতে হবে। আর মশলার মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু জিরা, সামান্য একটু ধনিয়া। নামানোর সময় ঘি আর দুধ দিয়ে রান্না হবে, মাওয়াতে রান্না হবে। শুরু করছি এবার রান্নাটা। এবার পনিরগুলো ভেজে নিতে হবে হালকা স্টিমে, যেন লাল না হয়, হালকা করে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। হালকা একটু হলুদ দিয়ে দিবেন কালার আসার জন্য। এটার মধ্যে কিন্তু পনিরটা কাটা দেওয়া যাবে না, একটু ভেজে নিতে হবে, তাহলে ঘেটে যাবে। আমরা অনেক একাদশী রান্না করি, ভগবানের ভোগে পন্না করি, ভোগ করি, সবসময় একটা পরে দিন ভোগ লাগাতে হয়। সে লাবড়া লোবড়া আলপটের রসা এগুলো তো একঘেয়ে হয়েছে, রেডেটেড হয়ে গেছে। তো এটা একটা নতুন রেসিপি, ইউনিক। এই ধরনের ইউনিক রেসিপি আমি বহু নিয়ে আসবো আপনাদের জন্য। সেই ভগবানের মন্দিরে আমার পিসিমণি উপস্থিত ছিলেন, আমার বাবা তো চেয়ারম্যান ছিল। 56টা ভোগের মধ্যে আমি অনেকগুলো কালেক্ট করেছি, কিন্তু অরিজিনালটা আমি জানতে পারিনি, তখন আমি জন্মই হয়নি আমার। এবার এলাচিগুলো একটু ফাটিয়ে দিবেন, আর দারচিনি দিবেন না, তাহলে কালো হয়ে যাবে। আর এই কিশমিশ, কাজু। এবার দিবেন গোবিন্দভোগের চালটা, আর তেজপাতাগুলো ভেঙে চুপে দিবেন। সেই গোবিন্দভোগ, জয় গোবিন্দ লাউ গোবিন্দ, একটা অপূর্ব রাম গোপুসোনার ভোগের। চালটার জন্য লাল না হয়, অফ হোয়াইট থাকবে। লাউটা এইভাবে করে নেবেন। এবার লাউটা ছেড়ে দিবেন। লাউ আছে মানে 1 কেজি, অল্প করে নুন দিবেন। ডিমে স্টিমিটাকে কষাতে হবে। এখানে 1/2 কেজি লাউ আছে। কিন্তু করতে সময় লাগবে, গোপুসোনা রান্না তো, ভগবান শ্রীকৃষ্ণের। সামনে একটু ধনিয়ার গুঁড়ো দেওয়া হলো, এবার একটু হলুদ গুঁড়ো দেওয়া হবে,
এই সামান্য। সামান্য জিরের গুঁড়ো। এটা কিন্তু জল পড়বে না, লাউ থেকেই অনেক জল বেরোচ্ছে, এটা মাওয়া দিয়ে হবে। আপনারা মিষ্টির দোকানে মাওয়া এনে করবেন না, ওগুলো অনেক গন্ধ হয়ে যাবে। ঘরে গুঁড়ো দুধ দিয়ে ঘি দিয়ে মা বানিয়ে নেবেন। ভগবানের বোঝেন তো, ভগবান তো দুধের জিনিস দিয়ে পছন্দ করে। ঘন হাতে লাড়বেন যাতে নিচ দিয়ে না ধরে যায়। এবার কিন্তু দুধ দেওয়া হবে, মাওয়া দেওয়া হবে, সব দুধের আইটেম দেওয়া হবে। এবার কিন্তু ঘন হাতে এইভাবে রাখতে হবে। এবার যখন নাড়া করে দেবেন তখন কিন্তু ঠিক করে নেবেন, এর তলা যেন না ধরে যায়। আর দেখবেন গোবিন্দভোগের চালটা যেন সিদ্ধ হয়ে গেছে কিনা। নাড়াটা দেখেছেন? এবার গুঁড়ো দুধটা গুলে দিয়ে দিতে হবে। ঘি আছে, গুঁড়ো দুধ আছে, দুধ আছে। এবার কাজু কিশমিশ সামন দেওয়া হলো। দেখেছেন কেমন হয়েছে? একটু সময় নিয়ে রান্না করতে হবে, গোবুসোনা রান্না তো। আর রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। এবার একটু চিনি দিতে হবে। এবার ঘি দেওয়া হবে, 2 চামচ ঘি দেওয়া হলো। আর এখানে আপনার হাফ কেজি লাউ আছে, 10-15টা কিশমিশ আছে, 7-8টা কাজু আছে। আর তেজপাতাগুলো তেলে দিবেন না, ঘিয়ে দিবেন না, তেজপাতাগুলো কাঁচা দিতে হবে। তেজপাতাগুলো যদি ঘিয়ে তেলে দেন পুড়ে যাবে, সেই কালারটা আপনার এই লাউটার মধ্যে উঠে যাবে, রান্নার ডিসকালার হয়ে যাবে। গোবুসোনার ভোগ কিন্তু পরিষ্কার পবিত্র করে দিতে হবে। রান্নার মধ্যে কিন্তু মাপ এবং পরিমাপটা সবসময় ঠিক রাখবেন, তাহলে আপনার রান্না সুস্বাদু হবে। এবার দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়া, সেও হালকা দিয়ে আনতে। এলাচি দেওয়া হয়েছে ফাটিয়ে, এলাচে এরমাটা পেটের মধ্যে উঠে গিয়েছে। এখন এলাচি গরম মশলার গুঁড়াটা একটু হালকা দেওয়া হলো। এবার দিতে হবে আমসত্ত্বা, এবার পড়বে পনির। আর্ধেকটা ডেকাশো করতে লাগবে। মাঝে মাঝে দেখে নিবেন এই গোবিন্দভোগের চালটা সিদ্ধ হয়ে গেছে। একটু সময় নিয়ে কিন্তু নাড়তে হবে, একটু সময় লাগে। ভগবানের সব কাজই কষ্ট হয়, ডাকতেও কষ্ট, পাইতেও কষ্ট। বলে না, কষ্ট বলে কৃষ্ণ মিলে। এই রান্নাটা কিন্তু অনেক দামি রান্না, মনোযোগ সহকারে করবে। দেখতে পেলেন তো কালারটা গোল্ডেন কালার হয়ে গেল। দেখুন বন্ধুরা, হয়ে গেল জয় গোবিন্দ লাউ গোবিন্দ। এটা রান্না করতে যদি কোনো সাথে ভুল করে থাকেন আমি আবার রিপিট করেছি। এখানে লাউ আছে হাফ কেজি, গোবিন্দভোগের চাল আছে 100 গ্রাম, পনির আছে 200 গ্রাম, চেরি ফল আছে, কাজু আছে, আমন বাদাম আছে, কিশমিশ আছে, ঘি, সাদা তেল, সামান্য একটু হলুদ, তেজপাতা। আর আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু লাউটা কিন্তু গুঁড়ো দেখে আনবেন না, লাউটা যাতে 400-500 ওজনে থাকে। আবার বেশি কচি লাউ হলে কিন্তু কালার হয়ে যাবে। ভগবানের ভোগের রান্না তো একটু মনোযোগী সহকারে এবং ভালো ভালো জিনিস দিয়ে করবেন, ধৈর্য নিয়ে। এটা কোনো অনেক ধৈর্য নিয়ে করা হবে। এটা সেকেন্ড 56টা ভোগের মধ্যে সেকেন্ড নাম। আমি ফার্স্টটা যে GPO 5 হয়েছে রান্না, সেটা আমি নিয়ে আসছি আগামীতে।
অপেক্ষা থাকুন। সবাইকে জানাই নমস্কার। দেখুন আমার জয় গোবিন্দ লাউ গোবিন্দ, দেখুন আমার জয় গোবিন্দ লাউ গোবিন্দ। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দেবেন। আবার আগামীতে আসছি 56-56টা ভোগের মধ্যে একটা রান্না নিয়ে আসছি। সেটা 1 নম্বরও হতে পারে। 1 নম্বর রান্নাটা অনেক হেভি দিয়েছি, তা আমি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে পারবো না, দেখাবো। আসছি, টাটা।